ব্যাংক ঋণ মানেই কি সারা জীবন সুদের ঘানি টানা? একদম না। বিশ্বের বড় বড় বিলিয়নিয়ার থেকে শুরু করে সফল দেশগুলো সবার উন্নতির পেছনে রয়েছে ব্যাংক ঋণের স্মার্ট ব্যবহার। পকেটের টাকা দিয়ে নয়, অন্যের টাকা ব্যবহার করে কিভাবে নিজের সম্পদ কয়েক গুণ বাড়ানো যায়, সেটাই হলো আসল খেলা। আর জানবো ব্যাংক ঋণের সেই গোপন রহস্য, যা আপনার অলস পড়ে থাকা আইডিয়াকে বদলে দিতে পারে একটি সফল ব্যবসায়। চলুন দেখি ঋণের পজিটিভ পাওয়ার। ব্যাংক ঋণের প্রধান লাভ হলো এটি অলস পড়ে থাকা অর্থকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসে। সাধারণ মানুষ ব্যাংকে যে টাকা আমানত রাখে তা ঋণ হিসেবে উদ্যোক্তাদের হাতে পৌঁছালে শুরু হয় উৎপাদন। যখন একজন ব্যক্তি নিজের জমানো টাকার জন্য অপেক্ষা না করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, তখন সময়ের অপচয় বন্ধ হয়। পুঁজির এই সহজলভ্য নতুন নতুন উদ্যোগ সৃষ্টিতে সাহায্য করে, যা পরোক্ষভাবে দেশের জিডিপি প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। অর্থাৎ ঋণের ব্যবহার বাড়লে অর্থনীতিতে টাকার ঘূর্ণন বাড়ে, যা সার্বিক সমৃদ্ধির পূর্বশর্ত। অর্থনীতির ভাষায় ঋণ হলো একটি লিভারেজ। ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, যা দিয়ে ব্যবসা করে আপনি মাসে 5,000 টাকা লাভ করেন। কিন্তু আপনি যদি ব্যাংক থেকে আরো 9 লাখ টাকা ঋণ নিয়ে 10 লাখ টাকার ব্যবসা শুরু করেন, তবে আপনার লাভের অঙ্কও কয়েক গুণ বেড়ে যাবে। ঋণের সুদ পরিশোধের পরেও আপনার নিট মুনাফা নিজের পুঁজির তুলনায় অনেক বেশি হতে পারে। এভাবে ঋণের সঠিক ব্যবহার একজন মানুষকে দ্রুত সম্পদশালী হতে এবং ব্যবসার পরিধি দ্রুত বড় করতে সাহায্য করে, যা কেবল নিজের জমানো টাকা দিয়ে সম্ভব হতো না। ব্যাংক ঋণের ব্যবহার বাড়লে শিল্পায়ন ত্বরান্বিত হয়। একজন উদ্যোক্তা যখন ঋণ নিয়ে একটি কারখানা বা স্টার্ট আপ করে তোলেন, তখন সেখানে শত শত মানুষের কর্মসংস্থান হয়। ঋণের এই চেইন রিয়াকশন বেকারত্ব কমাতে সব থেকে বড় ভূমিকা পালন করে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণের প্রবাহ বাড়লে তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরি হয়, যা দেশের অর্থনীতির ভিত শক্ত করে। সুতরাং ব্যাংক ঋণ কেবল একজন ঋণ গ্রহীতাকে সাহায্য করে না, বরং এটি সমাজের বড় একটি অংশের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়। ব্যক্তিগত পর্যায়ে ব্যাংক ঋণ, যেমন গৃহঋণ বা গাড়ি ঋণ, মানুষের জীবনযাত্রার মান দ্রুত উন্নত করে। 20 থেকে 30 বছর টাকা জমিয়ে একটি ফ্ল্যাট কেনার চেয়ে ঋণ নিয়ে আজই নিজের বাড়িতে থাকা শুরু করা অনেক বেশি কার্যকর। এতে একদিনে যেমন অবসান খাতের উন্নয়ন হয়, অন্যদিকে মানুষের জীবনযাত্রার আধুনিকতায় ছোঁয়া লাগে। একইভাবে বড় বড় অবকাঠামো বা পাবলিক প্রজেক্টে ঋণের ব্যবহার যোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থাকে উন্নত করে, যা নাগরিক সুবিধা বৃদ্ধিতে সহায়ক হয়। ঋণ গ্রহণের একটি মনস্তাত্ত্বিক দিক হলো এটি মানুষকে আর্থিকভাবে আরও শৃঙ্খলাবদ্ধ করে তোলে। যখন কেউ ঋণের কিস্তি পরিশোধের চাপে থাকে, তখন সে তার আয়ের অপচয় কমিয়ে প্রোডাক্টিভ কাজে মনোযোগী হয়। নিয়মিত কিস্তি পরিশোধের মাধ্যমে একজন ব্যক্তির ক্রেডিট স্কোর উন্নত হয়, যা ভবিষ্যতে তাকে আরও বড় অঙ্কের আর্থিক সুবিধা পেতে সাহায্য করে। ব্যাংক ঋণ গ্রহণকারীকে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য বা ভিশন নিয়ে কাজ করতে বাধ্য করে, যা ব্যক্তিগত ও ব্যবসায়িক পেশাদারিত্ব বৃদ্ধিতে সহায়ক। পরিশেষে ব্যাংক ঋণ কোনো ভয়ের বিষয় নয়, বরং এটি সঠিক হাতে পড়লে উন্নয়নের শ্রেষ্ঠ হাতিয়ার। তবে মনে রাখতে হবে, ঋণের ব্যবহার হতে হবে উৎপাদনশীল খাতে, বিলাসিতায় নয়। সঠিক পরিকল্পনা আর সময় মতো কিস্তি পরিশোধের মানসিকতা থাকলে ব্যাংক ঋণই হতে পারে আপনার সফলতার সিঁড়ি। আপনি কি আপনার স্বপ্ন পূরণে ব্যাংক ঋণের স্মার্ট ব্যবহার করতে প্রস্তুত?